আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষকে সামনে রেখে দলটির রাজনৈতিক পুনর্বাসনে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী সদর দপ্তর। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে শনিবার নেত্র নিউজকে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী বিষয়টি খণ্ডন করেছে। সেনা সদরের বরাতে নেত্র নিউজ জানিয়েছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকটি 11 মার্চ অনুষ্ঠিত হয়েছিল। তবে তাদের ডেকে নেওয়া বা আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে চাপ প্রয়োগ করার অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী। বরং ছাত্র নেতাদের আগ্রহেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলে জানানো হয়েছে। এর আগে গত শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ভারতের পরিকল্পনা অনুযায়ী সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন ও ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন দল গঠনের ষড়যন্ত্র চলছে। তিনি আরও দাবি করেন, 11 মার্চ সেনানিবাসে এক বৈঠকে তাদের এই নতুন আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা ও আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেনা সদর বিবৃতিতে হাসনাতের এই দাবিকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ও অপরিপক্ক গল্প বলে আখ্যা দিয়েছেন। এছাড়া এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। সেনা সদর জানায়, সার্জিস আলমই সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে বৈঠকের সময় ঠিক করেছিলেন। তবে বৈঠকটি হাসনাত ও সার্জিসের ব্যক্তিগত উদ্যোগে হয়েছিল নাকি দলীয় সিদ্ধান্তে হয়েছিল তা স্পষ্ট নয়।